হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো তুফান এই মুভির 112 দিনের ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটের কালেকশন। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি নিজেদের 112 দিন পুরো ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট ভালোবাসায় মুভিটি বক্স অফিসে একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। মুভিটি যে এত টাকা আয় করবে বা বক্স অফিসে মুভিটি এত বড় ব্লকবাস্টার হবে এটি অনেকেই চিন্তা করতে পারেনি। দর্শকদের মন জয় করা এই ফিল্মটি, কালজয়ী এই ফিল্মটি নিজেদের 112 দিন ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে কমপ্লিট করেছে এবং অলরেডি মুভির আয় কিন্তু 70 কোটি প্লাস। আমরা কথা বলবো এই মুভির 112 দিনের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভি লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বাজেট নিয়ে তুফানের বাজেট ছিল 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। সাকিব খান স্যারকে গ্লোবাল সুপারস্টার শুধু বাংলাদেশিরাই মানেন। আপনারা জানেন গ্লোবালি তার মার্কেটটি এখন অনেক সমৃদ্ধ। তিনি কিন্তু এই তুফান ফিল্মকে গ্লোবালি এত মার্কেটে রিলিজ করেছে যেখানে অনেক সাউথ ফিল্মও রিলিজ হতে পারে না। আপনি জানিয়ে দেয় তুফান রেকর্ড ব্রেকিং কালেকশন ডে বাই ডে করেছে এবং মুভিটি দর্শকদের মন জয় করেছে। বাংলাদেশের ইতিহাসের প্রথম ফিল্ম ছিল যেটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসের প্রথম ফিল্ম হবে যেটি 80 কোটি টাকা প্লাস বিজনেস করবে। তুফানের বর্তমান যে কালেকশন এবং মুভিটি যেরকম লং টাইম রান করছে, অবশ্যই মুভিটি বক্স অফিসে 80 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। নিজেদের 112 দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 7 লক্ষ টাকা। নিজেদের 45 দিনে মুভিটি মালয়েশিয়া থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। নিজেদের 94 দিনে মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। এই 4টি কান্ট্রিতে আপনারা জানেন মুভিটি চলছেই। বাংলাদেশে চলছে মুভিটি, কিন্তু মালয়েশিয়াতে চলছে, ওয়েস্ট বেঙ্গলে চলছে, পাশাপাশি হিন্দি মার্কেটেও মুভি চলছে। কিন্তু হিন্দি মার্কেটের কালেকশন এত কম যেটি দেওয়ার মতো না, যার কারণে আমরা হিন্দি মার্কেটের কালেকশন দিচ্ছি না। আমরা আশা করছি তুফান আরও লং টাইম রান করবে এবং অবশ্যই যে বাংলাদেশের একটি শ্রেষ্ঠ ফিল্ম হিসেবে বিবেচিত হবে। নিজেদের 101 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। জার্মান থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। এই 4টি কান্ট্রিতে তুফান চলছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি একটি মেগা ব্লকবাস্টার ফিল্ম, বাংলাদেশের ইতিহাসের কালজয়ী ফিল্ম। এই ফিল্মটি যেরকম রেকর্ড করেছে, আগামী কোন ফিল্ম এই মুভির রেকর্ডটি ভাঙতে পারবে এটি কিন্তু এখন আপনারা জানেন, জানা যায়নি। কারণ আপনারা জানেন আপকামিং অনেক বিগ বাজেট ফিল্ম আসছে, দরদ আসছে, বরবাদ আসছে এবং এরপরে তুফান 2 আসছে, যার কারণে আমরা আশা করছি সাকিব খান স্যারের ক্যারিয়ার আরও সমৃদ্ধ হবে। নিজেদের 112 দিনে মুভি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 14 লক্ষ টাকা। টোটাল এই মুভির এখন পর্যন্ত গ্রোসেস ছিল 77 কোটি 32 লক্ষ টাকা। তুফান আয় করছে, তুফানের রেকর্ড ভাঙছে, তুফান নিজেই নিজের রেকর্ড ডে বাই ডে ভেঙে ফেলছে। আপনারা জানেন মুভিটি বর্তমানে 112 দিনে যে আয় করছে সেই ফিল্মটি কিন্তু প্রিয়তমার থেকেও বেশি। আপনারা জানেন প্রিয়তমা একটি কালজয়ী ফিল্ম ছিল এবং বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট ছিল, কিন্তু সেই কালেকশনও বিট করে তুফান কিন্তু বর্তমানে ইন্ডাস্ট্রি হিট হয়েছে এবং মুভির লাইফ টাইম কালেকশন অনেক বেশি হতে পারে। আমরা আশা করছি গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি লাইফ টাইমে 80 কোটি টাকা প্লাস বিজনেস করবে। আপনারা যদি এখনও তুফান না থাকেন, দেখবেন বাংলাদেশের ইতিহাসের সেরা ফিল্মটি আপনাদের দেখা দরকার এবং অবশ্যই মুভিকে সাপোর্ট করবেন। মুভিটি দরদ রিলিজ হওয়ার আগে পর্যন্ত সিনেমা হলে চলবে। ধন্যবাদ।